হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। রেসিপিটা জানতে হলে পুরোটা দেখতে থাকুন এবং একবার বাড়িতে এইভাবে ট্রাই করুন, খুব ভালো লাগবে। এই শীতে ইভিনিং স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগবে। তো আমি আজকে বানাচ্ছি ব্রেড পকোড়া তৈরির জন্য আমি আলুর পুরটা রেডি করে নিচ্ছি। তো আলুর পুরটা রেডি করার জন্য আমি নিয়েছি আলু, গ্রেট করে রাখা গাজর, মটরশুঁটি, ধনেপাতা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি। এবারে প্রথমে আমি কড়াইয়ে তেলটাকে গরম করে আদা বাটা দিয়ে একটু নাড়িয়ে, তারপর আমি কুচনো করে কাটা টমেটো কুচিকে দিয়ে আদা টমেটোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু নুন অ্যাড করে, এবার নুনটা আমি পরিমাণ মতো নিয়েছি, আমার আন্দাজ মতো আমি নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো পরিমাণ মতো আপনারা আদা, টমেটো এবং নুনটা নেবেন। তো সব কটা উপকরণ নিয়ে ভালো করে নাড়াচাড়ার পর আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি। কাঁচা লঙ্কা অ্যাড করার পর আমি ভালো করে মশলাটাকে কষিয়েছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি একটু হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। আপনারা লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়োটা আপনাদের আন্দাজ মতো দেবেন, আমি আমার আন্দাজ মতো দিয়েছি। তবে লঙ্কা গুঁড়োটা খুব একটা বেশি দেবেন না, যেহেতু কাঁচা লঙ্কা আছে, তাই জন্য জাস্ট কালারের জন্য আপনারা লঙ্কা গুঁড়োটা ইউজ করতে পারেন। তো লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে আমার একটু জল দেওয়ার প্রয়োজন হয়েছিল, তাই একটু জল দিয়ে মশলাটাকে নাড়িয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কেমন এসছে। তারপর আমি বাড়িতে তৈরি করা একটা মশলা ছিল, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একসঙ্গে মিশিয়ে ওটাকে দিয়েছি। দেওয়ার পরে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত উপকরণের সঙ্গে। এরপরে আমি এর সঙ্গে একটু টমেটো সস অ্যাড করেছি। টমেটো সস আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে টেস্টটা একটু বাড়ে। তো টমেটো সস একটু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটার সঙ্গে টমেটো সসটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম, একটু কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কালারটা কেমন এসছে মশলার। এভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি কিছুটা ধনেপাতা, যেগুলো আগে থেকে কাটা ছিল, ওই ধনেপাতাগুলো আমি অ্যাড করছি। ধনেপাতা দেওয়ার পরে আমি ভালো করে মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়তে থাকবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলার কালারটা কীরকম এসছে। এবার ধনেপাতাটা একটু নাড়াচাড়া হওয়ার পরে আমি এর মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা গাজর, মটরশুঁটি এবং গাজরগুলোকে আমি একটু হালকা গরম জল করে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। যে ব্রেড পকোড়ার জন্য নিয়েছি, তো তাই নর্মাল গ্রেট করা গাজর দিলে মানে মুখে পড়তে পারে, অনেকের সেটা পছন্দ হয় না, তাই জন্য আমি হালকা সেদ্ধ করে নিয়েছি। এবার গাজর মটরশুঁটি দেওয়ার পরে আমি একটু কাজু বাদাম এবং কিশমিশ দিয়েছি। তারপরে সবকটা উপকরণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি আলু অ্যাড করে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আলুর পুর রেডি হয়ে গেছে। এবারে বেসনের বেটার বানিয়ে ওই ব্রেডগুলো আগে থেকে যেগুলো ব্রেড আনা ছিল, ব্রেডগুলোর ভেতরে আলুর পুর ভরে ভালোভাবে পুরগুলোকে মাঝখানে দিয়ে উপরে দুটো ব্রেড দিয়ে ভালোভাবে আপনারা করে মাছ বরাবর কেটে নেবেন। কেটে নেওয়ার পর আমাদের ব্রেড পকোড়াটা রেডি হয়ে গেল। এবার আপনারা ওই ব্যাটারে, যেটা বেসনের যে ব্যাটার করা ছিল, এবার বেসনের ব্যাটারের জন্য আমি বেসনের নুন, গোটা জিরে এবং একটু সামান্য হলুদ দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে ওই পুর ভরা
ব্রেডটাকে ওই বেসনের মধ্যে দিয়ে তেলে দিয়ে দিলাম। তেলে দেওয়ার পরে আপনারা এদিক ওদিক করে ভেজে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের শীতের বিকেলের স্ন্যাক্স ব্রেড পকোড়া। যদি ভিডিওটি ভালো লেগে থাকেন এবং রেসিপিটি ভালো লেগে থাকেন তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।